তুই চোখ বন্ধ করে আউট করতে পারিস, তুই চোখ বন্ধ করেই বল কর, আমি আরো ভালো বোলিং করবো সামনের বার। আপনাকে দেখলাম অনুশীলনে বেশ পরিশ্রম করছেন, মাঠে উইমেন অফ দ্য ম্যাচ হয়েছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব মানে মনে হচ্ছে যে না, যতটুকু প্র্যাকটিস করেছি ততটুকু দিতে পেরেছি মাঠে। আপনি চোখ বন্ধ করে কেন বল করেন? চোখ বন্ধ করে বল করি না, একটা চোখ বন্ধ করে বল করি, এটা আমার জন্য মনে হয় যে ইজি। আর যে যেভাবে বল করে ইজিনেসটা পায়, আমি কমফোর্ট ফিল করি হচ্ছে এইভাবে বল করে। একটু এটা দেখেন তো কিভাবে বল করে। আচ্ছা, এটা হচ্ছে আপনার বোলিং স্টাইল? এটা আমার স্টাইল। আচ্ছা, কেউ কি এর প্রথম ম্যাচেও বল করেছিল? না, প্রথম ম্যাচে আমি বল করতে পারিনি। প্রথম ম্যাচে প্রথম ওভারেই খেলা শেষ হয়ে গিয়েছিল, কজ আমাদের রান মানে ওরা রান করে ফেলেছিল, এই জন্য আমি বল করতে পারিনি। এই ম্যাচে আমি প্রথমবার নেমেছি। আপনার বোলিং স্টাইল নিয়ে কেউ আপনার সতীর্থরা কি বলে? টিমমেটরা বলে তুই যেভাবে ইচ্ছে, তুই যদি চোখ বন্ধ করে আউট করতে পারিস, তুই চোখ বন্ধ করেই বল কর। আমি তো তবে একটা চোখ খোলা রাখছি। ধারাভাষ্য দিচ্ছিল যে যেন তীর মারতেছে, তাই? আচ্ছা, এটা আমার কানে আসেনি, বাট ইন্সপায়ারেশন তো দরকার, তাই না? এই জন্য আমাকে সবাই অনেক ইন্সপায়ার করছিল যে এটা কর, এটা পারবি। আচ্ছা, অর্পার কি এর আগে মানে ক্রিকেট খেলে অভ্যাস? না, আমি এই ফার্স্ট টাইম খেলেছি ক্রিকেট। এর আগে আমি কখনো বলও ধরিনি, ব্যাটও ধরিনি। স্কুলে তাহলে কি করতেন? স্কুলে হচ্ছে মেয়েদের খেলা খেলতাম, ফুল টোকা খেলতাম, কানামাছি খেলতাম, বা সাতচারা খেলতাম, এরকম। মানে ক্রিকেট বা ফুটবল এই খেলা আমি খেলিনি। ক্রিকেটটা আলহামদুলিল্লাহ অনেক বেশি এনজয় করলাম। এখানে আমাদের সবার সাথে দেখা হচ্ছে, নর্মালি তো সব আর্টিস্টের একসাথে এরকম জড়ো হয় না, সো সবার সাথে দেখা হচ্ছে, ক্রিকেটটা এই জন্য বেশি এনজয় করেছি। কখনো খেলিও নেই, আর ফ্যামিলি টাইম সবার সাথে যে একটা, তো এটা আমাদের আরেকটা ফ্যামিলি, সো তাদের সাথে খেলা হচ্ছে, এই জন্য খুব ভালো লাগছে। চেষ্টা করবো জিতার, আরও ভালো খেলার চেষ্টা করবো। হ্যাঁ, কিন্তু পুরস্কার তো নিলেন সবগুলো। হয়তো আমি অন্য টিমের চেয়ে একটু ভালো খেলেছি, অন্যরা যেমন বোলিং করেছে তার চেয়ে হয়তো ভালো করেছে, এই জন্য পুরস্কার পেয়েছি। ওরা যদি আমার চেয়ে ভালো খেলতো তাহলে তো ওরাই পেতো, কিন্তু আমি স্যাটিসফাইড না, আমার আরও পরিশ্রম করা উচিত, আমি আরও ভালো বোলিং করবো সামনের বার। হেরে গিয়েও যেন জিতে যাওয়া, এইটার অনুভূতি কি? শান্তির অনুভূতি। আসলে হেরে গিয়েছি, খুব খারাপ লাগছে, মানে টিমের জন্য খুবই খারাপ লাগছে, কিন্তু আবার মনে হচ্ছে আল্লাহ কোনো না কোনো দিক দিয়ে পোষায় দিতেছে একটু। আচ্ছা, মানে পরিশ্রমটা আমার আর বৃথা গেল না, এরকম ফিল হচ্ছে। নাটক করছি, ঈদে কিছু নাটক আসবে সামনে, দেখা যাক, নাটকগুলো দেখবেন, দোয়া করবেন আমার জন্য। আমি সিঙ্গেল নাটক নিয়েই মূলত ব্যস্ত, এছাড়া তো 7 পর্ব বলেন বা ধারাবাহিক বলেন, এগুলো তো চলতেই থাকে, বাট সিঙ্গেল নাটকটা নিয়ে একটু ব্যস্ত বেশি। অভিনয় করলেন, ক্রিকেটও খেললেন, কোনটা বেশি কষ্টকর? ক্রিকেট। হ্যাঁ, কেন বেশি কষ্টকর? কারণ এটাতে অনেক শক্তি অপচয় করা লাগে। অভিনয় যেমন আমরা মেন্টালি নেই যে এটা এই ক্যারেক্টারটা এভাবে করবো, বসে ভাবি, এখানে ভাবনা প্লাস ফিজিক্যালি সব কিছুতে একদম প্লাস থাকতে হবে, এই জন্য এটা বেশি কঠিন। ছোটবেলা থেকে কি হতে চাই? ছোটবেলা থেকে তো হইতে চাইতাম কত কিছু, ডক্টর হতে চাইছি কতদিন, কয়েকদিন হতে মন চাইছে ইঞ্জিনিয়ার, এখন হয়ে গেলাম অভিনেত্রী। আচ্ছা, বাংলাদেশের মেয়েদের ক্রিকেটের খেলা দেখেন? না, ওইভাবে দেখা হয় না আমার আসলে। ছেলেদের তো সামটাইমস আমি খেলা, মানে ছেলেদের খেলা আমি একটু কেন যেন কম দেখছি ছোটবেলা থেকেই। মানে খেলাই কম দেখেন? হ্যাঁ। খেলা কম দেখতে করতেনটা কি আসলে? আমি না ছোটবেলা থেকে, আমি জানি না, পড়াশোনা তো করতাম, আমি খুব ভদ্র, এখনো আমি ভদ্র। আমি হচ্ছে আম্মুর সাথে, আম্মু আমার বেস্ট ফ্রেন্ড বলতে পারেন, আম্মুর সাথে অনেক আড্ডা দিতাম, আর দেখা যেত কি একটা করলে, মানে আম্মুর সিরিয়াল দেখতো, সো ওই সিরিয়ালটা নকল করতাম আমি। তো এখান থেকে আমার মনে হয় অভিনয়ের দিকে আসা হয়েছে, যে যেহেতু চান্স পেয়েছি তাহলে নাটকটা করে দেখি কেমন হয়। ছোটোবেলা থেকে আয়না দেখে ভাবতাম যে এই নায়িকাটা এভাবে অ্যাক্টিং করছে, আমি একটু করে দেখি কেমন লাগে, মানে আমার এই ব্যাপারটা ছিল ছোটোবেলা থেকে। আমি ছেলেদের খেলার প্রতি আমার অ্যাট্রাকশন খুব কম ছিল। প্রিয় ক্রিকেটার কি? সাকিব আল হাসান ভাইকে ভালো লাগে। সাকিব আল হাসান, ঠিক আছে, থ্যাংক ইউ। Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.